আজকের আলোচনার বিষয় শ্রমবাজার অধ্যায়ের শ্রমের যোগান রেখা নিয়ে। ক্যামেরা দেখা যাচ্ছে যে শ্রমের যোগান রেখা দুই ধরনের আকৃতির পাওয়া যায় সাধারণত। একটা হচ্ছে হলো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরল আকৃতির একটা রেখা, আর একটা হচ্ছে পেছন দিকে বাঁকানো একটা শ্রমের যোগান রেখা। দোনোটাই ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু দ্বিতীয় চিত্রটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে পরে পেছন দিকে বাঁকানো একটা আকৃতি দেখা যাচ্ছে। এটাকে বলা হয় পশ্চাৎগামী বা পেছন দিকে বাঁকানো শ্রমের যোগান রেখা। তো এই আকৃতিটা আসলে কখন হয় আর এই আকৃতিটা কখন হয়? তো আমরা প্রথমে আলোচনা করব এই অংশটা নিয়ে, প্রথম আকৃতিটা নিয়ে। হ্যাঁ, তো আমি এটা মুছে দিচ্ছি। এই আকৃতিটা কখন হয়? উদ্দীপকে সাধারণত যদি কোনো অপেক্ষক দেওয়া থাকে, তো অপেক্ষক থেকে আঁকতে হবে চিত্রটা। যেমন এটা দেওয়া আছে, সাপ্লাই অফ লেবার ইকুয়াল 0.5 W, এটা দেওয়া আছে। হ্যাঁ, অথবা এরকম একটা সূচি দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে ওয়েজ মানে মজুরি, আর এটা হলো সাপ্লাই অফ লেবার। তো যদি অপেক্ষক দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে কিভাবে তৈরি করতে হবে? তো এখানে যেহেতু ডাব্লিউটা হচ্ছে স্বাধীন চলক, এখানে লিখলাম হচ্ছে 10 দিয়ে যদি এটার গুণ করি, ডাব্লিউ এর মানটা বসাইলাম এখানে 10-10-এর সাথে 0.5 গুণ করলে হয় হচ্ছে হলো 5, 20 দিয়ে ডাব্লিউ এর মানগুলো ধরে নিচ্ছি সাধারণত 10, 20, 30 এইভাবে। হ্যাঁ, এভাবে ধরে নিলাম। তারপর 20 দিয়ে 0.5 এর গুণ করলে হচ্ছে হবে এখানে 10। এবার 30 দিয়ে যদি গুণ করি এটা হবে হলো 15। তো এইভাবে যদি অপেক্ষক মান দেওয়া থাকে 10, 20, 30 অথবা 1, 2, 3 ধরে ডাব্লিউর মানটা এভাবে আমরা গুণ করে সূচিটা তৈরি করতে পারি। হ্যাঁ, অথবা অনেক সময় ডিরেক্ট সূচিটাই দেওয়া থাকে। তোমার বইয়ের মধ্যে তুমি দেখবা যে সূচিটাই দেওয়া আছে। হ্যাঁ, তো সূচি থেকে পরবর্তীতে কিভাবে চিত্রটা তৈরি করবে, তো প্রথমে আমি হাত দিয়ে আঁকছি, তোমরা স্কেল ব্যবহার করবে সরল আকৃতি রেখার ক্ষেত্রে। এখানে হচ্ছে লম্বক ওয়াই, এটা হলো 0, এটা হচ্ছে এক্স। তো ওয়েজগুলা 10, 20, 30 এগুলো হচ্ছে লম্ব অক্ষে বসাতে হয়। হ্যাঁ, তো সমান স্কেলের মাপ নিলাম 10, নিলাম এখানে 20, তারপর হচ্ছে 30 এইভাবে। আর সাপ্লাই অফ লেবারগুলো নিচে বসাইতে হয়। সর্বোচ্চ মান আছে 15 আর সর্বনিম্ন আছে হচ্ছে 5। তো 10-এর যতটুকু দূরত্ব নিয়েছি ঠিক একই রকম 5, 10, 15 এইভাবে। তো 10-এর সাথে এবার কত মিলবে? 5-এর। 20-এর সাথে মিলবে হচ্ছে হলো 10-এর, আর 30-এর সাথে মিলবে হচ্ছে হলো 15। এই একটা শেপ পাওয়া গেল। পরবর্তীতে বিন্দুগুলো যোগ করে দিতে হবে। হ্যাঁ, আমি মাপ ছাড়া আঁকার কারণে হয়তো বা চিত্রটা একটু বাঁকা হতে পারে। হ্যাঁ, এই হলো ব্যাপারটা। এটা হলো সাপ্লাই অফ লেবার। হ্যাঁ, বিন্দু দিয়ে দিব এখানে এ, বি, সি। এটা হলো স্ট্রেট লাইন। হ্যাঁ, তো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে রেখাটা। অর্থাৎ যদি মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমের পরিমাণও বাড়ে, তখন রেখাগুলো বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। হ্যাঁ, আমি শ্রমবাজারের শ্রমের যোগান রেখার দুইটা আকৃতি প্রথমে দেখিয়েছি তোমাদের। তো প্রথমটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী, পরবর্তীটা হচ্ছে হলো কিভাবে বাঁকা শেপ হয়ে যায়, বেন্ড হয়ে যায়, এটা আমি দেখাচ্ছি। পশ্চাৎগামী যোগান রেখা যেটাকে বলি। হ্যাঁ, এটা মুছে দিই।
আর শ্রমবাজারে শ্রমের যোগান রেখাটা পেছন দিকে কেন বাঁকানো হয়? পেছন দিকে কেন বাঁকানো হয়? মজুরি বাড়ে, সেই হিসেবে শ্রমের পরিমাণও তো বাড়ার কথা। মজুরি বাড়লে শ্রমও বাড়ে। মজুরি বাড়ার পর মজুরি বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছালো যেখান থেকে মজুরি বাড়লেও শ্রমের আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ মজুরি বাড়লেও যদি শ্রমের পরিমাণ না বাড়ে তখন শ্রমের যোগান রেখাটা পেছন দিকে বাঁকানো বা পশ্চাৎগামী হয়। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাকে। কেমন? মনে করো মজুরি আছে এখানে 500, শ্রমের পরিমাণ ছিল হলো 10, মজুরি বেড়ে হলো 1000, মজুরি বাড়লে শ্রমও বাড়বে, এটা হলো মনে করো 20। দুঃখিত, 20 না, এটা 30 দেখাই। এটা হলো 30। মজুরি বেড়ে 1500 হলো। এক্ষেত্রে শ্রমের পরিমাণ কি বাড়ার কথা না? বাড়ার কথা, কিন্তু শ্রমের পরিমাণ না বেড়ে যদি কমে এক্ষেত্রে, অর্থাৎ শ্রমিক একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর শ্রম দেওয়ার চেয়ে তার আরাম আয়েশকে বেশি পছন্দ করবে, বেশি পছন্দ করবে, কারণ একটা নির্দিষ্ট পর্যায়ের পর শ্রমিক আর কাজ করতে চায় না, যতই মজুরি বাড়ুক না কেন। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা রেখাচিত্রের মাধ্যমে এটাকে দেখাই। এটা হচ্ছে একটা 90 ডিগ্রি, 0, y আর x। তো প্রথমে আমরা দেখাচ্ছি হলো মজুরিগুলো। মজুরির সর্বোচ্চ আছে 1500 আর সর্বনিম্ন হলো 500। তো গ্যাপগুলো নিচ্ছি আমরা। মজুরিগুলো এই পাশে আসে, 500, 1000, আর এই হলো 1500। আর শ্রমের যোগানটা হবে নিচে, 10 আছে সর্বনিম্ন আর সর্বোচ্চ আছে 30। 10, 20, 30। তো আমরা দেখি মজুরি 500, শ্রমের পরিমাণ 10, এটা আমরা মিলিয়ে দিলাম। মজুরি 1000, শ্রমের পরিমাণ ছিল হলো 30। মজুরি বেড়ে 1500 হয়েছে আর শ্রমের পরিমাণ কমে 20 হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর শ্রমের পরিমাণ আর বাড়ে না, শ্রমের পরিমাণ কমে, কারণ তখন শ্রমিক আরাম আয়েশ, নিজের পরিবার একে বেশি প্রাধান্য দেয়। তো এক্ষেত্রে প্রাপ্ত বিন্দুগুলো আছে, এগুলো মিলিয়ে দিলাম আমরা। তো দেখছি কি শ্রমের যোগান রেখাটা প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী হলেও পরে পেছন দিকে বেঁকে যাচ্ছে। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তো আমরা যদি এটার তোমাদের চিত্র যেখানে থাকবে সেখানে ব্যাখ্যা লাগবে। হ্যাঁ, তো এটা মূলত সৃজনশীলের গ নাম্বার প্রশ্নের জন্য। তো চিত্রে ভূমি অক্ষে, এটার ব্যাখ্যাটা আমি বলছি। চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্বারা শ্রমের যোগান এবং ও ওয়াই দ্বারা মজুরি নির্দেশ করা হয়েছে। তো মজুরির পরিমাণ যখন ছিল 500 তখন শ্রমের যোগানটা ছিল হলো 10, প্রাপ্তবিন্দু হলো এ। আমি ব্যাখ্যাটা বলছি, ভালো মতো খেয়াল করো। মজুরি যখন 500 তখন শ্রমের যোগান ছিল 10, প্রাপ্তবিন্দু এ। মজুরি বেড়ে যখন 1000 হলো, সেক্ষেত্রে শ্রমের যোগান হলো 30, প্রাপ্তবিন্দু বি। মজুরি আরও বেড়ে যখন 1500 হলো, সেক্ষেত্রে শ্রমের যোগান কমে 20 হয়েছে, এক্ষেত্রে প্রাপ্তবিন্দু হচ্ছে সি। এখন প্রাপ্তবিন্দু সমূহ এ, বি, সি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় তাই হচ্ছে শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। অর্থাৎ শ্রমের রেখাটি, যোগান রেখাটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হলেও পরবর্তীতে পেছন দিকে বেঁকে যায়। তো আজকের এতটুকুই আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে